Dear student, welcome to our YouTube channel Math Teaching Home and Facebook page name of Math Teaching Home। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে আমি তোমাদের এই সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চলবৃত্ত চিনি এই অভিজ্ঞতাটির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে, যেহেতু আর কিছুদিনের মধ্যেই তোমাদের চূড়ান্ত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এই বার্ষিক পরীক্ষা যেন তোমাদের খুব ভালো হয়, সেজন্য আমাদের এই সাজেশনমূলক ক্লাসে আজকে আমি তোমাদের পরীক্ষায় আসার মতো এবং খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে কোনো বৃত্তের ব্যাস 5 সেমি হলে বৃত্তটির পরিধি কত, অর্থাৎ কোনো একটা বৃত্তের ব্যাস যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তটির পরিধি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আগে যেটা আমাদের দেওয়া আছে সেটা আমাকে আমরা লিখব। তো দেওয়া আছে বৃত্তের ব্যাস 5 সেমি, এজন্য এটা আমরা এখানে লিখব। দেওয়া আছে বৃত্তের ব্যাস। এখন শিক্ষার্থী বন্ধুরা যে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো আমাদের যেহেতু বৃত্তের ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসটাকে লিখবো যে ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করে, অর্থাৎ 2r ইকুয়াল হচ্ছে 5 সেন্টিমিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা যে এই যে বৃত্তের ব্যাস 2r দেওয়া আছে, এরপরে আমাদের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে কিনা সেটা হচ্ছে এখানে তোমাদের বোঝার একটা বিষয়। তো আমরা লক্ষ্য করি যেহেতু আমাদের বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, এখানে আর আলাদা করে বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে না, কারণ হচ্ছে 2πr থেকে আমরা পাইটাকে যদি একটু আলাদাভাবে নেই তাহলে আমরা লিখতে পারি পাই ইন্টু 2r। সেজন্য আমাদের বৃত্তের ব্যাস হলেই চলবে, এখানে ব্যাসার্ধ নির্ণয় করার কোনো প্রয়োজন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা লিখব যে আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল 2πr, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। অর্থাৎ বৃত্তের পরিধি ইকুয়াল আমরা জানি যে 2πr। এরপরে এই যে 2r, অর্থাৎ এখানে ব্যাস যে 2r দেওয়া আছে, তো এই জন্য আমরা এই 2rটাকে আলাদা করে নিব। কেননা এখানে যেহেতু আমরা পাইটাকে যদি এভাবে লিখি পাই ইন্টু 2r, তো 2r কে আলাদা করা হইলো, তো পাই এর একটা নির্দিষ্ট মান রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 3.1416। এর জন্য আমরা পাই এর মানটা এখানে বসাই দিব 3.1416 ইন্টু 2r হচ্ছে 5 সেমি। এখন যেহেতু পরিধির একক আসলে ব্যাসের একক বা ব্যাসার্ধের একক যেটা থাকবে সেটাই, ঠিক আছে, সেজন্য আমরা এখানে সেমি লিখব, আর এখানে দিয়ে আমরা একক দিতে পারি। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করি যে 3.1416 ইন্টু যদি 5 দেই তাহলে আমরা এটা তোমাদের বোঝার সুবিধার্থে ক্যালকুলেটর হিসেব করে দেখাই। 3.1416 ইন্টু হচ্ছে 5, তাহলে আমরা পেয়ে গেলাম 15.708। এটা হচ্ছে বৃত্তের পরিধি। এবং তোমরা সাইডে দেখো যে ক্যালকুলেটরে স্ক্রিন শেয়ার করা আছে, এখানে লক্ষ্য করো যে 15.708 এত সেমি হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের অঙ্কগুলো খুব সহজ। আমি আবারও বলি যে একটা বৃত্তের যদি ব্যাস দেওয়া থাকে তার পরিধি নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা আগে লিখব দেওয়া আছে বৃত্তের ব্যাস 2r ইকুয়াল হচ্ছে 5 সেন্টিমিটার। এরপরে আমরা জানি লিখবো যে বৃত্তের পরিধি ইকুয়াল হচ্ছে 2πr, এবং যেহেতু বৃত্তের ব্যাস 2r ইকুয়াল 5 সেন্টিমিটার দেওয়া আছে, সেজন্য এই 2πr থেকে পাইটাকে আলাদাভাবে লিখে ইন্টু 2r পাশাপাশি রেখে, অর্থাৎ এটা ব্যাসটা রাখলাম। এরপর পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু 2r এর মান হচ্ছে 5 সেমি এখানে বসিয়ে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে এটা ক্যালকুলেটর হিসাব করলে আমাদের আসে 15.708, অর্থাৎ এত সেন্টিমিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা অনেক ক্ষেত্রে দেওয়া থাকে যে বৃত্তের ব্যাস ডি ইকুয়াল 5 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে একটু হিসাবটা অন্যরকম হবে, অর্থাৎ তখন গুণগুলোর ক্ষেত্রে যে বৃত্তের পরিধি তখন নিতে হবে যে পাই ডি, অর্থাৎ পাই ইন্টু ডি বলতে হচ্ছে বৃত্তের ব্যাসটা আমরা গুণ করে দিচ্ছি। এখন বৃত্তের পরিধির বিষয়টা একটু বলি যে বৃত্তের পরিধি বলতে একটা বৃত্ততে যদি এরকম ভাবে থাকে এবং এইখান থেকে শুরু করে যদি
পূর্ণ একটা গুণন করে আবার এই জায়গায় আসা যায়, তাহলে এটা মোট যত দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, তাহলে আমরা এভাবেই একটা বৃত্তের ব্যাস দেওয়া থাকলে বৃত্তের পরিধিটা এভাবে আমরা খুব সুন্দর করে নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই এই ক্লাসের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি আমাদের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটি শেয়ার করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে আরো অন্য কোনো অভিজ্ঞতার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে।